আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের ইচ্ছাও ছিল যে ছাদ থেকে আমরা গাছ পাকা কলা খাবো এবং মাশাআল্লাহ দিলে দেখেন যে 6 তলা ছাদের উপরে আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে বাগানের উসিলায় যে আমরা ছাদ বাগান থেকে এরকম পাকা সতেজ সবরি কলা সংগ্রহ করতেছি। মাশাআল্লাহ, দি সংগ্রহ করো মানে কি আর আল্লাহ বলবো, তাআলার কাছে লাখো শুকরিয়া, আমরাও 5 জন, কলাও কলাও 5টা হইছে। মাশাআল্লাহ, সবরি কলা মাশাআল্লাহ, এত বড় সাইজের সবরি কলা হয়। সবরি কলা কেন বলতেছি, সবরি কলার বিশেষত্ব হচ্ছে এই যে এরকম ফেটে যাবে। হ্যাঁ দেখছেন, হ্যাঁ এটা শুধু সবরি কলাতেই ফাটে। আর দেখেন নিজের গাছের কলা তো, এই যে সবরি কলার সাইজটা দেখেন কি সুন্দর। মানে কালকে পারলে ভালো হইতো, আরো 2 দিন আগে। কলা তো আসলে আমি সময়ের অভাবে আমিও আসতে পারতেছিলাম না ভিডিও করার কারণে। ভালো হয়েছে, এরকম গাছ পাকা কলা যে টুস করে পরে এই প্রথম আমরা দেখলাম। এই ছাদে বাগানের উসিলা হ্যাঁ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। প্রায় 2-2.5 বছরের মতন আমরা প্রায় অপেক্ষা করছি এই কলা গাছটাতে। এই কলা গাছটা এখন কেটে ফেলবো। আর দেখেন পাশে আরেকটা কলা গাছ কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আর পাশে বড় কলা গাছটা কেটে ফেলবো, কাটো আর পরে কেটে। মানে আমি কেটে ফেলবো। তো আমরা এখন এই যে পাশে যে কলা গাছটা হইতেছে এটা আমরা রেখে দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলার যদি চায় আমরা এখান থেকে আবার কলা খেতে পারবো। আর এই বড় যে গাছটা আজকে যে কলাগুলো আমরা সংগ্রহ করলাম, তাই কলা গাছ থেকে একবারই ফলন নেওয়া যায়। তো বাকি এই আগে যে কলা গাছ থেকে আমরা কলা সংগ্রহ করছি এই গাছটা আমরা কেটে ফেলিয়ে দিব, আর এই গাছটা আমরা রেখে দিব। আর এই যে ছোট ছোট আরো কলা গাছ হইতেছে এগুলো আমরা আসলে কেটে দিব, শুধু আমরা এই গাছটাই রাখবো। হ্যাঁ, আর যদি কারো যদি আপনার এই কলা দেখে যদি কারো গাছের প্রয়োজন হয় এই সবরি কলার, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে এখান থেকে আমি একটা গাছ উঠে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো আমার বড় ছেলে সাদা কাটার চেষ্টা করতেছে। তো এখন আমাদের নিজের গাছের কলা খেয়ে তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খেয়ে বলো, হ্যাঁ খেয়ে বলো তো কেমন হয়েছে। মিষ্টি, অনেক বেশি পেকে গেছে, এত মিষ্টি আমি বাবা ডায়াবেটিস ফ্রি খাইতে পারবো না। তো এই যে এখানে আরো আছে, আমিও খাবো একটা চিন্তা করছি। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের বাগানের জন্য দোয়া করবেন। আর আপনাদের যারা আসলে ছাদ বাগান করার জন্য যদি কারো ইচ্ছে থাকে অবশ্যই যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।